মোহাম্মদ মেহেদি হাসান, লেকচারার, শান্তমরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। হুজুরের কাছে আমার প্রশ্ন যে ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কী ধরনের অ্যাক্টিভিটি বাংলাদেশে চলতেছে এটা আমার একটু জানার ইচ্ছা। এর সঙ্গে আমার আরেকটা ছোট প্রশ্ন যে একজন এইডস রোগীর সঙ্গে কী ধরনের আচরণ করা উচিত বলে ইসলাম মনে করে। দুটি প্রশ্নই খুবই সুন্দর। জি, প্রথমত যে ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস থেকে বাঁচা যায়, এই কথাটি বৈজ্ঞানিকভাবে সত্য। একটু আগে আমরা এইডস সংক্রান্ত একটি প্রশ্ন পেয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম, কেউ জিজ্ঞেস করেছিলেন যে দেহের বাইরে, মানব দেহের বাইরে এটা বেঁচে থাকতে পারে কিনা, এই জার্মটা, এই যে এই যে HIV যে যে জীবাণুটা আছে, এটা কি বেঁচে থাকতে পারে? আমরা বলেছিলাম যে বেঁচে থাকতে পারে না। সেটা অবশ্য আমাদের সাবজেক্ট না, ওইটা বাইরের সাবজেক্ট। মানে যারা গবেষণা করে দেখেছেন তারা বলছেন, আমরা বিশ্বাস করে তাই বললাম, কিন্তু সরাসরি আমাদের এটা মানে সাবজেক্ট নয়। কিন্তু আপনি যেটি জিজ্ঞেস করেছেন এটি আমাদের এবং তাদের সকলেরই। এটা এই জন্য যে দেখুন, এখানে সবচেয়ে বেশি এর উৎস হলো অনিয়ন্ত্রিত যৌনকর্ম বা অনিরাপদ যৌনকর্ম, এর থেকে হলে এটা বেশি ছড়ায়। আর এক্সট্রা ম্যারিটাল সেক্স তারা বলেন যে বিবাহ বহির্ভূত যে যৌন চর্চা, সেটার থেকে বাড়ে। তা আমরা বলবো যে আর সেক্স আউটসাইড ম্যারেজ, মানে বিয়ের বাইরে যে যৌন চর্চা, তার থেকেই, স্বামী স্ত্রীর বাইরে যেটা, সেটাই হচ্ছে এটার একটা বড় রকমের উৎস, এটা রোগ ছড়িয়ে যাওয়ার। তাহলে দেখা যাচ্ছে যে ধর্ম বলছে, বিশেষ করে ইসলাম তো বলছেই, যে স্বামী স্ত্রীর বাইরে এটি একদম হারাম, এটি জেনা, এবং এর দুনিয়াও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। সেটি যদি আমরা মেনে চলি তাহলে এর থেকে আমরা বাঁচতে পারি। আরেকটা হলো খুবই বেশি ঝুঁকিপূর্ণ কারা, যেমন যারা নাকি মাদকাসক্ত, বিশেষ করে যারা সুই সিরিঞ্জের মাধ্যমে যারা মাদকাসক্ত হয়ে থাকে, মানে ইনজেক্টিং ড্রাগ ইউজার্স বলা হয়, IDU, এরা বেশি মারাত্মক। এবং তারাও কিন্তু এই যে মদ কিন্তু ইসলাম হারাম করেছে। তাহলে জেনা মানে স্বামী স্ত্রীর বাইরে যৌনকর্ম, এটি ইসলামে নিষিদ্ধ। মদ ইসলামে নিষিদ্ধ। হোমোসেক্সুয়ালিটি ইসলামে নিষিদ্ধ। সুতরাং এগুলি হচ্ছে এর মূলত প্রধান কারণ যার দ্বারা এটা ছড়ায়। এর থেকে যদি বাঁচতে হয় তাহলে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আর আপনি আরেকটি বিষয় জিজ্ঞেস করেন যে কেউ আক্রান্ত হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হবে যে সে বিপদগ্রস্ত। আর যে কোনো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করাই ইসলামের দাবি, ধর্মের দাবি, আল্লাহর নির্দেশ এবং ইসলামের বিধান। তো সেই জন্য আমরা ওই লোকটিকে আমরা রোগী হিসাবে দেখব, তিনি বিপন্ন হিসাবে দেখব। বিপদগ্রস্ত মানুষের পাশে আমাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তাদেরকে ঘৃণা করা বৈধ নয়, এবং তাদেরকে সহযোগিতা করা জরুরি। এবং সে সহযোগিতার অভাবেই কিন্তু অনেক মানুষ আজকে ঘৃণা করা হয় বলে তারা আত্মগোপন করে আছেন, তারা প্রকাশ করছেন না, আবার তারা ছড়িয়ে দিচ্ছেন, এটা অন্যত্র ছড়িয়ে যাচ্ছে তাদের মাধ্যমে। কিন্তু যদি এটা এই ধরনের লোকদেরকে যদি আমরা সহানুভূতি দেখাতাম, তাহলে তারা নিজেদের পরিচয় গোপন করতো না বা তাদের অবস্থা জানতে দিত, তাহলে পরে কিন্তু আর তাদের দ্বারা অন্য কোনো লোক আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকতো না। সুতরাং এটা একটা খুব বড় ব্যাপার, গুরুত্বপূর্ণ বিষয়। জি প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনারা